মাখামাখি বেলা ছাড়াই কিভাবে 5 মিনিটে পুর ভরা ডিম পরোটা বানাবেন দেখে নিন। বাটি মেপে 1 বাটি ময়দা নিয়েছি। ময়দাটা চেলে নিতে হবে। নুন আর চিনি জল দিয়ে একটা ঘোল বানিয়ে নিতে হবে। যতটা ময়দা আমি ততটা জল নিয়েছি, অল্প অল্প করে দিয়ে একটা ঘোল বানিয়ে নিতে হবে। ঠিক এমন একটা ঘোল বানিয়ে নিতে হবে। ঘোল বানানো হয়ে গেছে, 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। একটা পাত্রে ডিম ভেঙে নিয়েছি। আমি এখানে 3টে ডিম ভেঙে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাপ বুঝে ডিমটা কম বেশি করে নেবেন। এর মধ্যে নুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ দিয়ে ঘুটিয়ে নিয়েছি। এই টিফিনটা ঝটপট বানানো হয়ে যায়, দেখলেই বুঝতে পারবেন। গ্যাসের ওপর কড়াই বসিয়ে 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে ভাজতে ভাজতে নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলা, ধনের গুঁড়ো দিয়ে ভেজে একদম পেঁয়াজটাকে নরম করে ভেজে নিতে হবে। ভাজা পেঁয়াজের মধ্যে আগের থেকে সেদ্ধ করা আলু হাত দিয়ে ভেঙে ভেঙে পুরটাকে বানিয়ে নিতে হবে। পুরটা যত ভালোভাবে বানাবেন পরোটাটা তত সুন্দরই টেস্ট হবে। পুরটা বানানোর সময় আর একটু নুন দিয়ে দেব। সেদ্ধ আলুর মধ্যে নুন দেওয়া ছিল না, একটু নুন দিয়ে দিয়েছি, সস দিয়েছি আর একটু গরম মশলা দিয়ে দিলাম আর ধনেপাতা দিয়ে কষিয়ে নিলেই রেডি হয়ে যাবে পরোটার ভেতরের পুরটা। এত সুন্দর দেখতে হয়েছে পুরটা, নিশ্চয়ই পরোটাটা খেতে ততটাই সুন্দর হবে। পরোটাগুলো আমি চাটুর মধ্যে ভেজে নেব। এখানে সাদা তেল দিয়ে দিয়েছি, ওর মধ্যে ব্যাটার দিয়ে হাতার পেছন দিয়ে ছড়িয়ে নিয়েছি। পরোটাটা যখন সেদ্ধ হয়ে যাবে ঠিক এরকম একটা কালার চলে আসবে, ওর মধ্যে ডিমের ব্যাটারটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। আর পরোটাটা যখন উল্টিয়ে দেবেন আস্তে করে উল্টিয়ে দেওয়ার চেষ্টা করবেন। পরোটাটা ভাজতে একটুও বেশি তেল লাগে না, সামান্য তেলে পরোটাটা হয়ে যায়। পরোটাটা উল্টানোর পরে এপারে পুরটা দিয়ে সামান্য একটু তেল চারিদিকে ছড়িয়ে দিতে হবে। আর চারিদিক দিয়ে পরোটাটা উল্টিয়ে দিলেই একটা ভাঁজ হয়ে যাবে। ভাঁজ হয়ে গেলে রেডি হয়ে গেল আমাদের পুর ভরা ডিম পরোটা। কত সহজ না বন্ধুরা এই রেসিপিটা। আপনাদের বাচ্চাদের জন্য বানিয়ে দিন, লঙ্কাটা একটু কম দিয়ে, দেখবেন আপনাদের বাচ্চারা খুব সুন্দরভাবে খাচ্ছে। আর সকাল সন্ধ্যায় তো এই টিফিনটা খুব ভালো লাগবে। দেখুন পরোটাগুলো কত সুন্দর হয়েছে দেখতে। এর সাথে কিচ্ছু লাগবে না, এর ভেতরে তো পুর ভরাই আছে। একটু সস দিয়ে পরিবেশন করে দেবেন। আর যদি বলেন স্বাদের কথা, খেতে দুর্দান্ত লাগে। বানিয়ে ফেলুন, ঝামেলা কি, 5 মিনিটের মধ্যে। কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা? আশা করি আপনাদের ভালো লেগেছে। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে এই নতুন বন্ধুর পাশে থাকবেন। আজ আসি, কাল দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে।